তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আজকে নানা কথা বলে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, কিন্তু এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাগুলি এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান। এটা জাতি জানা দরকার, জাতি জানে, দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল, এটি একটি বড় দলিল হিসাবে। তো এটা তো খুব দুরূহ কাজ। এই কাজটা তিনি সম্পন্ন করেছেন এককভাবে, হয়তো তার 2-1 সহকর্মীকে সাথে রাখতে পারে, কিন্তু মূল উদ্যোগটা তিনি নিয়েছেন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, সামনে হেলথ কার্ডেরও প্রতিশ্রুতি, আজকের এই গ্যাস সংকট কেন, এটা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন, এটার একটা আমি বিশ্বাস করি একটা সারসংক্ষেপে দেখতে পাবো। এবং নির্বাচনের প্রাক্কালে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিগুলো উনি ক্ষমতাসীন হওয়ার পরের 2-1 দিন পর থেকে উনি বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাঠে মাঠে, হাটে ঘাটে, বন্দরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, দিন রাত ঘুরে বেড়াচ্ছেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদি কেউ গাফিলতি করে সে কি বলে যে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্ত হাতে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন। আবার জনগণকে তিনি তার কথায়, তিনি তার বক্তব্যে যারা কাজ করছেন তাদেরকে তিনি অনুপ্রাণিত করছেন। সুতরাং আমি বিশ্বাস করি এই বইটি পাঠ করলে আপনারা এই 5 মাসে আমাদের সরকার, বিএনপির সরকার বা জোট সরকার, তারেক রহমানের নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে তিনি জনকল্যাণে এবং জনস্বার্থে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বিস্তৃত করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে উদ্যোগগুলো এখন বাস্তবায়ন হতে চলছে তার একটা মোটামুটি ভাবে বিস্তৃত বর্ণনা এই বইটির মধ্যে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস। আমি যতটুকু পাতা উঠেছি তাতে তাই বল। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এই আজকে এই বই উন্মোচন পর্বের যে অনুষ্ঠানের আয়োজন করেছেন স্বয়ং লেখক, তাকে আমি ধন্যবাদ জানাই, এবং পরবর্তীতে এই ধরনের কর্মকাণ্ডে তিনি বই লিখবেন, এবং এই বই লেখার মধ্যে দিয়ে আজকে যারা অপপ্রচার করছে, সরকারের বিরুদ্ধে কলঙ্ক লেপনের চেষ্টা করছে, যারা এই সরকারকে নানাভাবে তার কাজে বাধা প্রদান করছে, তাদের সেই সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ হবে যদি সত্যিকার অর্থে তার যে কর্মকাণ্ড এবং তিনি যে জনগণের কাজের প্রতি নিবেদিত সেটা ডাটা স্ট্যাটিস্টিক্স সহ কোনো গ্রন্থ রচিত হলে সেটা একটি দলিল হিসাবে সবার হাতে থাকবে এবং প্রত্যেকেই উপকৃত হবে, এবং সবাই ভাববে যে যারা বলছে, অপপ্রচার দিচ্ছে এবং ভালো কাজগুলো যেগুলো করছেন প্রধানমন্ত্রী তাকে বাধাগ্রস্ত করার জন্য তারা সেই অপপ্রচার